परमार्थ कथा बोलছি। वंदे श्री गुरु सत्यम सुंदरम राधेश्यामं चैतन्य स्वरूपकम् इदानीं काकुटिया गुरुजीयो नमोस्तुते। धरानिमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदम् मंत्रमूलं गुरुवाक्यम् मोक्षमूलं गुरुकृपा। ओम प्रातः शिरसि शुक्लाब्जे दिवत्रं दिवजामि गुरु प्रसन्नो वदनं सन्तं शरेत् तन्नाम पूर्वकम्। कृष्णाय कृष्णचंद्राय वृंदावन बिहारिणे नमस्ते नाथ वल्लवीशाय राधिकापतये नमो नमः। श्री गोविंद घनश्याम पीताम्बरधरं परं श्रीरविनन्दनं गोपीजन वल्लभ। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपया तमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तद नमामि हरि प्रिय। हरे कृष्ण। शुद्धि साधु गुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुर श्रीपाद पद्म शिरे धारण करी सकल के आंतरिक अभिनंदन जानिए शुरू करब परमार्थ कथा। एक भजन करे नी। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम ओ राम राम कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण हरे
হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। ভজন করলেন, ভজন শ্রবণ করলেন, পরমার্থ কথা আস্বাদন করব। একটি কথা বলে রাখি, আজ তো 13ই ডিসেম্বর, আগামীকাল সেই 14ই ডিসেম্বর 28শে অগ্রহায়ণ। মনে আছে তো? ইটাহারে পরমার্থ কথা শুনবার জন্য আপনারা অনেকে অপেক্ষা করে আছে। যদিও ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই তো ভাবছেন কি করবেন। যাদের যাদের অনুরাগ আছে আসবার চেষ্টা করবেন, আসতে পারবেন। তবে ঠান্ডাকে লক্ষ্য করেই কিন্তু আমরা 3টের দিকেই আশা রাখছি পরমার্থ কথার। ছোট দিন, দূর দূর থেকে ভক্তরা আসবেন। ঠান্ডার জন্য তো আমাদের কোনো কাজকর্মই থেমে থাকে না, তাই না? সংসারে রান্না বান্না, খাওয়া দাওয়া সকল কিছুই হচ্ছে। হরিনামের জন্য কেন থেমে থাকবো আমরা? তাই সেই তো কথা। ঠাকুরের নামে কেন বিরত থাকবো? মেঘ মল্লার দিন কবু নহে তো দুর্দিন, কৃষ্ণ ভক্তি বিহীন যেদিন সেই তো দুর্দিন। এই কুয়াশায় ঢাকা মেঘাচ্ছন্ন দিন, এটা আমাদের দুর্দিন না। দুর্দিন যেদিন কৃষ্ণ ভজন না হয়। তাই আসুক মেঘ হোক, তবু আমাদের উদ্দীপনা রাখতে হবে, পরমার্থ কথায় যেতেই হবে যেমন করে হোক। দূর দূর থেকে ভক্তরা আসবেন শুনেছি, তারা বিরত নেই, যাওয়ার জন্য চেষ্টা করছেন। তবে যাতায়াতের যেন অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আমরা 3টের দিকেই আশা রাখছি পরমার্থ কথা শুরু। যদিও দিনের বেলা সেখানে ভোগরাগাদির ব্যবস্থা আছে, আমি সকাল থেকেই থাকব, চেষ্টা করব 3টের দিকেই পরমার্থ কথা আপনাদের নিয়ে আস্বাদন করার। তাহলে সন্ধ্যায় আর কি শেষ করে দূরের ভক্ত যারা যেতে সুবিধা হবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছা, তার ইচ্ছার উপরে আমাদের কোনো ইচ্ছা নেই। যে কথা আলোচনা হচ্ছিল পরমার্থ কথায়, প্রাকৃত ভাবনা একরকম, অপ্রাকৃত ভাবনা একরকম। আমরা যারা প্রাকৃত, সকলে তো প্রাকৃত জগতের, আমাদের দেহ প্রাকৃত। ব্রজ গোপীদেরও দেহ প্রাকৃত ছিল, কিন্তু ভজন করতে করতে এই প্রাকৃত দেহটা অপ্রাকৃত হয়ে যায়। প্রাকৃত দেহ অপ্রাকৃত হয়ে যায়। কেমন করে? সেটাকে করতে হয় অপ্রাকৃত। সেই ক্ষমতাটা কার? কে করতে পারে প্রাকৃতকে অপ্রাকৃত? আমাদের মন। ব্রজ গোপীদেরও প্রাকৃত দেহ ছিল। প্রাকৃত দেহে, প্রাকৃত নয়নের দ্বারা, প্রাকৃত দেহের দ্বারা কখনো গোবিন্দ সেবা, ভগবত সেবা হয় না, দৃষ্টিগোচর হয় না। প্রাকৃত দেহধারী যারা, প্রাকৃত মানসিকতার যারা, প্রাকৃত মন নিয়ে আমরা দেখব প্রাকৃত জগতের মতন ভাবধারা।
কামনেত্রে দেখে তারে প্রপঞ্চের সম। কামনেত্র মানে প্রাকৃত চক্ষু, মায়া চক্ষু, প্রাকৃত চক্ষু, প্রাকৃত দৃষ্টি। কামনেত্রে দেখে তারে প্রপঞ্চের সম, প্রাকৃত মন নিয়ে, প্রাকৃত দৃষ্টি নিয়ে প্রকৃতিগতই দেখা যাবে, জাগতিক সকল কিছু দেখা যাবে, অপ্রাকৃত কিছু দর্শন হবে না। কিন্তু এই কামনেত্র, এই মায়াচক্ষু যখন অপ্রাকৃত হয়ে যাবে, প্রেমনেত্র হয়ে যাবে, প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। যখন প্রেম চক্ষু হয়ে যাবে, সমদৃষ্টি হয়ে যাবে। একই মানুষ আমরা সকলে, সকলেই একই মানুষ, কিন্তু আমাদের ভাবনা আর যারা মহৎ অনেক ভজনশীল তাদের ভাবনা বিবেকানন্দ যাচ্ছিলেন হেঁটে যেতে 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 এক পতিতা পল্লী, সেই দিকে চলে গেছে। মহা ভাবাবেশে সবসময় থাকেন। পেছনে ভক্তরা ছুটছে, আগে বিবেকানন্দ চলছেন, স্বামীজি পতিতা পল্লীর মধ্যে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হরহর করে চলেছেন। পেছন থেকে ভক্তরা গিয়ে দৌড়ে গিয়ে, স্বামীজি স্বামীজি এদিকে যাবেন না। বলে কেন? বলে না, এই রাস্তাটা ভালো না। বলে রাস্তাটা তো পরিষ্কারই দেখছি। বলে না না, এদিকে সব পতিতাদের বাস, পতিতা পল্লী এটা। এ সকল দেহ ব্যবসার নারীরা, মায়ে তারা এদিকে থাকে, যাবেন না, দিকে যাবেন না। বিবেকানন্দ হাতটি সরিয়ে দিলেন তাদের, বলে ছেড়ে দাও মায়ে, তোমরা এদের তোমাদের প্রাকৃত দৃষ্টি দিয়ে এদের দেখছো, এদের করুণ দৃশ্যগুলো তোমরা ভাবছো না। বিবেকানন্দকে তারা টেনে নিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন, বিবেকানন্দ তাদের ছেড়ে দিয়ে সেদিকেই আসলেন। এসে দেখলেন লাইন দিয়ে যারা মাতৃজাতিরা যারা বসে আছে, স্বামীজি তাদের সামনে গিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে দু চোখের জল ছেড়ে দিলেন। দু চোখের জল ছেড়ে দিয়ে বললেন, হায় মা, তোমরা এত লজ্জাশীলা, তোমাদের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, সন্তানকে সযত্নে লালন পালন করেছ, তোমাদের অন্তর কত নরম কোমল, তোমরা লজ্জাশীলা, তোমরা আমাদের মায়ের শোভা। আজ তোমরা পেটের দায়ে কিংবা কোনো লাঞ্ছনার শিকার হয়ে তোমরা আজ লজ্জা কুল সকল কিছু নাশ করে তোমরা রাস্তায় এসে বসেছ, আর আমরা পুরুষরা তোমাদের ঘৃণার চোখে দেখছি। হায় সমাজ! দুই চোখের জলে ভেসে থাকতে লাগলেন। আর সকল মাতৃজাতি যারা পতিতা হয়ে হয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা এসে স্বামীজির মনের ভাব বুঝলেন, আমাদের জন্য স্বামীজি কষ্ট পাচ্ছেন। এসে স্বামীজির পায়ে পড়ে প্রণাম করতে থাকলেন। বাবা, তুমি আমাদের মনের কথা বোঝো, মনের ব্যথা বোঝো, সমাজ বোঝে না। কেন বোঝে না? সমাজ হচ্ছে প্রাকৃত দৃষ্টির। তারাই এই সকলে নারীদের সন্তান, তারাই এই সকলে নারীদের লোলুপ দৃষ্টিতে ভোগ করবে আর জনসমক্ষে তাদের ঘৃণা করবে। এটাই সমাজ। তাদেরও ঘরে মা বোন আছে, এই মায়ের গর্ভে তারা জন্ম, এই মায়ের বুকে স্তন পান করে তারা মানুষ যখন বড় হয়ে গেল, এই মাতৃজাতিকেই তারা লোলুপ দৃষ্টিতে দেখে, হিংস্র দৃষ্টিতে, ভোগ দৃষ্টিতে তারা দেখে। আবার এই ভোগ্য পণ্যকেই তারা
ঘৃণা করে নিয়ে সমাজের বড় মানুষ হয়ে দাঁড়ায়। বিবেকানন্দের পায়ে পড়লেন সেই নারী জাতির সকলে। একই মানুষ, দৃষ্টি আলাদা। বিবেকানন্দ মাতৃদৃষ্টিতে তাদের জন্য মায়ের চোখে দেখে চোখের জল ছেড়ে দিলেন, মুখ ভেসে যায়। আর ভক্ত যারা, তারা প্রাকৃত দৃষ্টি নিয়ে তাদের ঘৃণার চোখে দেখে বিবেকানন্দকে ঘৃণার পথ থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। দৃষ্টি দুই রকম, একই চক্ষু, একই মন, কিন্তু তার পৃথকত্ব দ্বিমুখী। এই জন্যই একই চোখ, একই মন, একই সব, কিন্তু একজনের শুধু মনের জন্য, মনের পার্থক্যের জন্য বিবেকানন্দের অপ্রাকৃত দৃষ্টি, আর ওই সাধারণ মানুষগুলোর প্রাকৃত দৃষ্টি। ব্রজগোপিনীদের এই প্রাকৃত দেহ, প্রাকৃত নয়ন, সকল কিছু প্রাকৃত ছিল। একমাত্র তাদের মনের অনুরাগ, বিবেক, ভাবাবেগের জন্য কৃষ্ণকে ভালোবেসে তাদের প্রাকৃত দেহটা অপ্রাকৃত পরিণত হলো। আর তাই ব্রজগোপীদের সেই অপ্রাকৃত দেহ নিয়ে হলো ভগবানের লীলা। তাই বলছে, কাম নেত্রে দেখে তারে প্রপঞ্চের সম, মায়ার মতনই দেখা যায়। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপীর সঙ্গে রাধা কৃষ্ণের বিলাস। ব্রজরাজের বিলাস নৃত্য, বিভিন্ন লীলা সকল দর্শন হয় যখন আমাদের চিত্তের সংযমতা, সূক্ষ্মতা, অপ্রাকৃত দৃষ্টির জন্য অপ্রাকৃত লীলা দর্শন হয়। কিন্তু যতক্ষণ প্রাকৃত ভাবধারা থাকবে ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত লীলা দর্শন হয় না। তাই বলছে, এই প্রাকৃত বিষয়ের জন্য বলেছিলেন মহাপ্রভু, বৃন্দাবনে যাবে কবু না রইবে দীর্ঘকাল। কাদের জন্য? প্রাকৃত বিষয়ী জীবের জন্য। কেন? তাদের বিষয়ী দৃষ্টি মায়ের উপযুক্ত সন্তানকে যদি মায়ের কাছে দেখে, তাদের এই প্রাকৃত কলুষলিপ্ত দৃষ্টির দ্বারা তারা দেখবে যে ওই নারীর পাশে এই পুরুষটিকে। মা সন্তান সেই ভাবধারা তারা দেখবে না, কেননা প্রাকৃত দৃষ্টি, মায়াময় দৃষ্টি। কিন্তু একজন অপ্রাকৃত দৃষ্টির, অপ্রাকৃত মানসিকতার মানুষ যেজন, সেজন্য অন্য যদি কাউকেও যদি দেখে, অর্থাৎ কোনো মাতৃজাতির তার যদি দেবরকে বা তার ভাইকে, অন্য কাউকেও যদি দেখে, সে ভাববে বোধহয় মায়েরই সন্তান ওটা। ভাই বলে ভাববে না, ভাববে বোধহয় মায়ের সন্তানই হবে, তার নিজের ছেলেই হয়তো হবে। এই ভাবধারা দুটো পৃথক কেন? মনের জন্য। এই মনটি কোথা থেকে আসে? আমাদের ব্যবহারিক দিক, অর্থাৎ ভাবগত ভাব। এর আগে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে কোকিল দৃষ্টি, আর এক হচ্ছে বায়স দৃষ্টি। বায়স দৃষ্টি যাদের, একই মানুষ, কিন্তু বায়স দৃষ্টি যাদের, তাদের শুধু নোংরা, খারাপ, পচা, দোষ এটাই বিচার করবে। কার কটা দোষ আসে সেটা গুনবে, কার কি কি বিকৃত ভাব আছে, নিন্দা করা যায়, সমালোচনা করা যায়, সেগুলো শুধু খুঁজবে। কিন্তু কোকিল দৃষ্টি যার, সে ওই একই মানুষের শুধু গুণগুলো খুঁজবে, মিষ্টতাটাই দেখবে। না, লোকটার ব্যবহার ভালো, দোষ কিছু থাকতেই পারে, থাকুক, কিন্তু তার ভালো গুণটা খুঁজে বের করবার চেষ্টা করবে। না, লোকটার এই গুণটা আছে রে। কোকিল দৃষ্টির মানুষ, একই মানুষ কিন্তু দৃষ্টি আলাদা। একই প্রাকৃত চক্ষু, কিন্তু ভাবধারা আলাদা। কেউ মধুর দৃষ্টিতে দেখছে, আর কেউ কর্কশ দৃষ্টি, কাকের দৃষ্টিতে দেখছে। কাকের দৃষ্টি যেমন ভাগাড়ের দিকে, নোংরাই দেখবে, আর কোকিলের দৃষ্টি মিষ্টতাই দেখবে। দৃষ্টির মধ্যে পার্থক্য। আর দৃষ্টি অনুযায়ী
কি হবে? যাদৃশী ভাবনাজস্ব সিদ্ধির ভবতি তাদৃশী। ভাবনা যেমনটা থাকবে পরবর্তীতে তার প্রাপ্তিটাও ঠিক তেমন। ভাবনা যদি কলুষিত হয়, হীন প্রবৃত্তির যদি মানসিকতা থাকে, শুধু যদি খারাপটি দেখার নয়ন থাকে, পরবর্তীতে সে খারাপেই পরিণত হয়। জন্মের পরে জন্মে হোক, পরের জন্মে হোক, আবার ওই খারাপ কুলেই জন্মগ্রহণ করবে, হীন দৃষ্টি দিয়ে নিয়েই জন্মাবে। আর ভালো দৃষ্টির যারা, তারা পরবর্তীতে ভালো বংশে ভালো জায়গাতেই জন্মগ্রহণ করবে। কারণ গীতাতে বলেছে যাদৃশী ভাবনা যৎস, যেরকম ভাবনা সেরকম প্রাপ্তি। সেজন্য ভাবনাটি সবসময় সৎ করতে হয়। সে ভাবনা আসবে কেমন করে? সদ্ভাবনা, সৎসঙ্গ করতে হবে। এই পরমার্থ কথায় যাবার জন্য আপনারা আগামী দিন প্রস্তুত। কেন না? সৎসঙ্গ করে বৈষ্ণবী আচার শিখবার জন্য। বৈষ্ণবী আচার বিচার দেখা যায়, ভাবধারায় বোঝা যায়। হরে কৃষ্ণ। বগুড়ামের চেম্বারে যখন আসেন, যাদের যেমন ব্যবহার, যেমন নীতিগত, অনেককে বলতে হয় না, বাইরে জুতোগুলো খুলে রেখে তারা ভিতরে এসে আগে প্রণাম করেন, ঠাকুরকে প্রণাম করেন। আর কিছু কিছু যারা আছে হাত দেখাতে বা ভক্তরা যারা আসেন, জুতো পরে ঘরে ঢুকবার চেষ্টা করেন। যদি বলা হয় হরে কৃষ্ণ বা লিখে দেওয়া আছে জুতো বাইরে রাখবেন, কম্পিউটারের ঘর, তারপরে সবসময় ঠাকুর ঘর থেকে এসে কখনো ঘরে ঢুকছি, এই ঘর থেকে আবার গিয়ে, ঘরের থেকে ঘরে যেতে তো আর পা ধুয়ে যেতে হয় না, উপরে থাকবার ঘরে যাচ্ছি। কিন্তু সেই ঘরে, ঘরের মধ্যে কেউ জুতো পরে আসে, কিন্তু বাড়িতে তো অভ্যাস নেই, তাই বাইরের জুতো পরে না, ঘরেও জুতো পরে চলা যায়, কিন্তু ঘরের জুতো আলাদা থাকে, যেটা শুধু ঘরেই ব্যবহারের জন্য, না বাইরের জুতো পরে গটগট করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রয়োজন আছে তো থাকে, নোংরা থাকতে পারে রাস্তা দিয়ে। রাস্তার জুতো নিয়ে কখনো বাড়ির ভেতরে আমরা প্রবেশ করি না, দরজার কাছে সেগুলো রেখে রাখবার জায়গা আলাদা থাকে। সভ্য সমাজে তাই হয়। কিন্তু কাউকে কাউকে যদি বাইরের জুতোগুলো খুলে রাখবেন, ওই যে মহারাজ চুরি হয়ে যাবে না তো, থাকবে তো, হরে কৃষ্ণ, তার উত্তরটা কি দেব? এটা স্বভাব। তার মানে বাড়িতে অভ্যাস নেই তো, বাড়িতে রাস্তার জুতো আর ঘরের জুতো আর ঠাকুর ঘর একাকার হয়ে যায়, সেটাই বোঝা যায়। বাথরুমে যদি কেউ জল না নিয়ে যায়, সে বাইরে অন্য বাথরুমে গিয়ে কি করে তার জল নেওয়ার অভ্যাস হবে? চিরাচরিত অভ্যাস তো। সেজন্য বাথরুমের ওখানে লিখে রাখতে হয়েছে ভেতর থেকে পা ধুয়ে আসবেন, নাট মন্দিরে পা না ধুয়ে গড়গড় করে চলে এসে কলপারে এসে পা ধুতে থাকে। এগুলো দুঃখে বলতে হয়। ভাবনা যেমন যার অভ্যাস, যেমন যার চরিত, তো চিরকালের অভ্যাস তো ঘরের মধ্যে জুতো পরে ঘোরা, জুতো পরে হাঁটা, সে অভ্যাসটা পাল্টাবে কি করে? বললেও চট করে পাল্টাতে চায় না। এগুলো শিখতে হবে কোথা থেকে? বৈষ্ণব সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে। বৈষ্ণবের মধ্যে যদি কখনো যাওয়া যায়, যারা বৈষ্ণব সঙ্গ করেনি, সৎসঙ্গ করেনি, এটোকাটা বিচার জানি না, বা হাত দিয়ে থালা ধরছে, ডান হাত দিয়ে খাচ্ছে, হাত ধোয়ার, আবার বা হাতটা সেটা নিয়ে আবার জামায় মুছছে, এটোকাটা কোনো বিচার নেই। আচরণ দেখলে বোঝা, আচারে বৈষ্ণব, বিচারে পণ্ডিত। আচার দেখলে বোঝা যায় যে কার কেমন গৃহে অভ্যাস, কেমন আচরণ। যাই হোক, আজকে তো সময় নেই, বলবার তো অনেক কিছু, বলেই যাই, নতুন নতুন কিছু মনে, বহু কিছু মনে পড়ে, সকল সময় চিন্তা ভাবনা থাকে, এগুলো দেখি অনেক কিছু আলোচনার। সময় তো মাপা, আজকে এখানেই থামাতে হবে, আগামী দিন আবার। হরে কৃষ্ণ।